মন্ত্রী এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল 10টায় শুরু হয়েছে। সন্তানদের পরীক্ষার হলে দিয়ে বাইরে অপেক্ষা করতে দেখা যায় শত শত মা বাবা ও অভিভাবককে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 18,57,000 পরীক্ষার্থী, যা গতবারের তুলনায় কম। সারা দেশে 3,885টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এদিকে পরীক্ষা শুরুর আগে কড়া বার্তা দিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে গতকাল সোমবার তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে একদিনও থাকতে পারবে না। এর মধ্যেই একজনকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে একজনকে বিদায় দিয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও জানালেন মন্ত্রী। পরবর্তী এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার চিন্তাভাবনা চলছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ছাত্রছাত্রীদের সিলেবাস দেওয়া হয়েছে 12 মাসের জন্য, তারা 12 মাসে পড়বে। নতুন সরকারের অধীনে এটি প্রথম বড় পাবলিক পরীক্ষা। কড়া নজরদারি আর দুর্নীতি বিরোধী বার্তার মধ্যে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। আমাদের টিচিং এর দুর্বলতার কারণে। ডেস্ক রিপোর্ট, নিউজ। মাদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।